আমাদের দাবি হলো যে যেহেতু ভাইবার নাম্বার কোনো ভাবে যোগ হয় না বা বিধিমালায় ভাইবার নাম্বার দিয়ে মেধা তালিকা হয় না, মেধা তালিকা হয় রিটেনের নাম্বার দিয়ে। সুতরাং 40 নাম্বার পেয়ে যারা ভাইবায় পাশ করেছে তাদের থাকে আমরা দ্বিগুণ নাম্বার প্রাপ্ত পাওয়া প্রার্থী আমরা এখানে আছি। আমাদেরকে এই দেশকে মেধাশূন্য করাবার জন্য, এই দেশের ভবিষ্যৎকে মেধাহীন করাবার জন্য কিছু মানে ফ্যাসিস্টের দোসররা এখন পর্যন্ত ষড়যন্ত্র করছে। আমরা মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি অনুরোধ করব, মাননীয় শিক্ষা উপদেষ্টার প্রতি অনুরোধ করব, আপনারা দেখেন আমরা যদি এতটা নিম্ন হয়ে থাকি আমাদের রিটার্ন নাম্বার প্রকাশ করা হোক। আমাদের রিটার্ন নাম্বার প্রকাশ করা হলেই আপনারা বুঝবেন যে আমরা মেধাবী। আমাদের এক দাবি আজকের মধ্যেই আমাদের রেজাল্ট দিতে হবে, রেজাল্ট দিয়ে ই সনদ প্রদান করে জাতীয় মেধা তালিকায় আমাদের অন্তর্ভুক্ত করে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আমাদের শিক্ষক হিসাবে আবেদন করার সুযোগ দিতে হবে। এটাই আমাদের দাবি। এবং প্রিলি পরীক্ষা দিয়ে 100 মার্কের ভিতর আর ভাইবার নাম্বারটা তো যোগ হয় না, ভাইবাতে যদি যোগ হয় তাহলে আমরা সার্টিফিকেটেই 60% নাম্বার পাইছি। আর 4 মার্কে আমার 5টা প্রশ্ন করা হয়েছিল ভাইবা বোর্ড, আমি 5টা প্রশ্নেরই অ্যান্সার করছি। তারপরে আমার কেন ফেল করানো হলো? আমার চাওয়া আমি আমার সনদ চাই। এনটিআরসি বলছে যে তোমাদের ভাগ্য যখন আমার চাকরি না হবে তখন আমার ভাগ্য, আমার সনদ চাই। আমার যদি নাম্বার মেরিট লিস্ট আগে থাকে তাহলে আমার চাকরি হবে, না থাকলে হবে না। আমার সনদ আমি চাই, আমার সনদ আমাকে দিতেই হবে। কারণ আমি আসছি সিরাজগঞ্জ চৌহালি থানা থেকে, আমার নাম খালেদা পারভিন। আমি সহকারী মৌলভী থেকে পরীক্ষা দিয়েছি, আমার পোস্ট খালি আছে 9000-এর মতো। পরীক্ষায় আমরা পাশ করছি 5531 জন, সেখানে পরীক্ষা দিয়েছে 4500। কেন আমাদেরকে ফেল করানো হলো? আমাদের সকলকে নিলেও তো আরো পোস্ট অনেক খালি থাকতো। তারপর অনেকে 40 পাইছে, তাহলে তাদের ভাইবা নাম্বারটা কোথায় গেছে? তারা কি 20 পায়ে পাশ করছে? সে কততে পাশ করছে আর আমি কততে পাশ করছি, আমার খাতাটা আমাকে দেখানো হোক, আমার এটাই দাবি। এমনও আছে কোন প্রার্থীকে শুধু তার লেবাস থেকে বাদ দিয়েছে, অর্থাৎ আমাদের 1 মিনিটের মধ্যে আমাদের ভাইবা নেওয়ার সময় 1 মিনিট এক প্রশ্ন করে নাম জিজ্ঞাসা করে বাদ দিয়ে আমাদের সনদ থেকে অন্তর্ভুক্ত না করে আমাদের রেজাল্ট দিয়েছে। আবার এই জন্য আমাদের ভাইবা নাম্বার যুক্ত না হবে না, তাহলে আমাদের এই নাম্বার দিয়েই আমাদের ই সনদপত্র এবং সনদ দিয়ে আমাদেরকে স্বচ্ছতে অন্তর্ভুক্ত করতে হবে। আমরা যথেষ্ট সুন্দর পরীক্ষা দিয়ে আমরা ভাইভায় অংশগ্রহণ করেছি, কিন্তু বৈষম্যমূলকভাবে আমাদেরকে ভাইভায় ফেল দেওয়া হয়েছে। আমাদের বোর্ডে 61 জন থেকে মাত্র 12 জনকে পাশ করা হয়েছে, আবার অন্য বোর্ডে 61 জন থেকে 53 জনকে পাশ করা হয়েছে। কেন এই বৈষম্য? তাহলে কি ওইখানে 53 জনই মেধাবী আর আমাদের এখানে 12 জন মেধাবী আর 48 জন 49 জন অমেধাবী? এটা তো হয় না। তাই আমাদের দাবি হচ্ছে যে আমাদেরকে রেজাল্ট দিতে হবে, রিটার্ন মার্কের উপরে ভিত্তি করে আমাদেরকে সনদ দিতে হবে, আমাদেরকে দিতে হবে এবং মেধা তালিকায় আমাদেরকে যুক্ত করতে হবে, মেধা তালিকা বন্ধ করতে হবে। আর আমি একজন প্রতিবন্ধী, আমি সম্পূর্ণ প্রশ্নের উত্তর দিয়েছি, আরবিতে দিয়েছি উত্তর। তারপরেও আমাকে তৈব বলছে, মানে তৈব অর্থ হচ্ছে ভালো, আমাকে ভাইবা বোর্ড থেকে তৈব বলছে। তাহলে আমি কিভাবে ফেল গেলাম? আমি বুঝতে পারতেছি না কিভাবে আমি ফেল গেলাম। আমি এটার বিচার